13 বছর হলো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে না বাংলাদেশ। টানা 5 সিরিজে হেরেছে টাইগাররা। এবার ঘরের মাঠে ভিন্ন কিছু প্রমাণের পালা। পরিসংখ্যান বিপক্ষে কথা বললেও মিরপুর আশা দেখাচ্ছে। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ক্রিকেট যাত্রা শুরু 3 যুগ আগে। 1990 সালে অস্ট্রেলিয়া এশিয়া কাপে প্রথম দেখা হয়েছিল। তখনও ওয়ানডে বা টেস্ট স্ট্যাটাস পায়নি টাইগাররা। স্ট্যাটাস প্রাপ্তির পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলে 2004 সালে। পরিণতি হোয়াইট ওয়াশ। পরপর 4 সিরিজ হার। প্রথম জয়টা এসেছিল 2008 সালে। জুনায়েদ সিদ্দিকী আর মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে জয়ের কারিগর। সেই আশরাফুল এখন দলের ব্যাটিং কোচ। এতদিনে সব মিলে মাত্র 11 জয় বাংলাদেশের। দু দলের 46 দেখায় 3 গুণেরও বেশি জয়ে যোজন যোজন এগিয়ে ব্ল্যাক ক্যাপস। পরিত্যক্ত মাত্র একটি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সিরিজের হিসাবেও 11 বার দেশে বিদেশে দেখা হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের। 9 বার হেরে অনেক পিছিয়ে। প্রথম জয়টা এসেছিল 2010 সালে। পরেরটা 3 বছরের ব্যবধানে। ঘরের মাঠে টানা 2 সিরিজ জয়ের পর অবশ্য শেষ 5 সিরিজ হেরেছে বাংলাদেশ। সেটা ঘরে যেমন কিউই দুর্গেও। দু মহাদেশের দু দলের এই লড়াইয়ে সবচেয়ে বেশি রান রস টেলরের। সেরা 5-এ বাংলাদেশের 3 তারকা মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম থাকলেও কেউই এখন আর খেলছেন না। কেবল টম ল্যাথামকে দেখা যাবে কিউইদের নেতৃত্বে। বোলিংয়ে কেউই নেই। সাকিব আল হাসান থাকতে পারতেন, বাড়াতে পারতেন নিজের 38 উইকেট সংখ্যাকে। রুবেল হোসেন তো মাত্রই ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের। এই সিরিজ বাংলাদেশের অবস্থান ধরে রাখার। উপরে ওঠা বা নামা কোনোটাই সম্ভব নয়। সিরিজ জিতলে রেটিং পয়েন্ট বাড়বে, তবে র্যাঙ্ক সেই 9ই থাকবে, আর হারলে পয়েন্ট কমবে। সাফায়েত মিদুল, চ্যানেল 24।